কোন সার গাছে স্প্রে করলে গাছের প্রচুর কুড়ি আসবে, গাছের বৃদ্ধি হবে, বৃদ্ধি না হওয়া গাছও খুব তাড়াতাড়ি বড় হবে, ডালপালা মোটা, শক্ত এবং মসৃণ হবে, পাতা হলুদ হবে না? বন্ধুরা, আজকের ভিডিওয়ে আপনাদের জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এমন একটি সারের কথা বলবো যেটা জবা গাছে প্রয়োগ করতে পারলে খুব জলদি বৃদ্ধি পাবে গাছ এবং গরম পড়ার সাথে সাথে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যে সমস্ত বিদেশি জবা গ্রাফটিং ট্রপিক্যাল চারা নতুন করে বসাবেন, সেই সমস্ত চারা গাছের বৃদ্ধি, পাতা কোঁকড়ানো, সঙ্গে পোকা দমন ও করবে এই সারটি। এই জন্য গাছে স্প্রে করতে হবে 15 দিনে একবার। তাহলে দেখবেন গাছের বৃদ্ধি ঠিক থাকবে, পাতা হলুদ হয়ে ঝিমিয়ে থাকা গাছগুলিও সজীবতায় ফিরে আসবে। ট্রপিক্যাল গ্রাফটিং জবা গাছগুলি বসানোর পর বৃদ্ধি না হওয়ার এবং আস্তে আস্তে রুগ্ন হতে থাকে। আবহাওয়ার কারণে মানিয়ে নিতে দেরি হয়। এই প্রতিকূল অবস্থার থেকে গাছগুলিকে নতুন করে উজ্জীবিত করবে এমন একটি সারের কথা আপনাদের জানাবো আজকে। বন্ধুরা, এই সার ব্যবহার করলে গাছগুলি সবুজ থাকবে এবং গাছগুলি বড় হতে থাকবে। এখানে আমি দুটি সার ব্যবহার করব, একটি ম্যাগনেসিয়াম সালফেট, অন্যটি ক্যালসিয়াম নাইট্রেট। বন্ধুরা, ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে গাছের পাতা হলুদ হলে পুরোপুরি কিন্তু দূর করবে এই সার। পাশাপাশি ক্যালসিয়াম নাইট্রেট নাইট্রোজেন এবং ক্যালসিয়াম থাকে। ইউরিয়া ও চুনের ঘাটতি পূরণ করে গাছের ডাল মোটা, শাখা পোশাখা, ত্বক, পাতাগুলি উজ্জ্বলতা রাখবে। নাইট্রোজেন গাছের শরীরবৃত্তীয় ক্রিয়া ঠিক রাখবে। খাদ্য গ্রহণ থেকে সালোক সংশ্লেষণের কাজ ঠিকভাবে কিন্তু হবে। এই জন্য দুটি মিক্স করে গাছে প্রয়োগ করতে হবে। এটা কিভাবে প্রয়োগ করবেন? 1 লিটার জলের জন্য 1 চা চামচ পরিমাণে এই ম্যাগনেসিয়াম সালফেট মিক্স করতে হবে। পাশাপাশি একই পরিমাণ ক্যালসিয়াম নাইট্রেট 1 লিটার জলের জন্য মিশিয়ে নিতে হবে। এই দুটি সার এভাবে একসঙ্গে মিশিয়ে গাছে প্রয়োগ করলে গাছের অনেক গুণাগুণ লক্ষ্য করা যায়। যেমন ম্যাগনেসিয়াম সালফেট গাছের হলুদ হওয়া পাতা পুরোপুরি বন্ধ করবে, পাশাপাশি গাছে পোকামাকড়ের উপদ্রবও বেশি হলে এটা কিন্তু দূর করতে পারে। এই জন্য পোকামাকড়ের কারণে পাতা কুঁকড়ে যায়। তাই ম্যাগনেসিয়াম সালফেট এবং ক্যালসিয়াম নাইট্রেট গাছে এভাবে স্প্রে করলে দেখবেন এই সমস্যাগুলি পুরোপুরি দূর হয়ে যাবে। তো কোন সময় প্রয়োগ করবেন? বিশেষ করে চারা লাগানোর 10-15 দিন পর থেকে মাসে 2 বার স্প্রে করুন। এতে দেখবেন গাছের গ্রোথ বৃদ্ধি পাবে এবং এর ফলে গাছের নতুন শাখা পোশাখা বার হবে। তো বন্ধুরা, গাছ ঝাঁকড়া করার উপায় এই সারটি প্রয়োগ করা। এই সারটি টবের মাটিতেও দেওয়া যেতে পারে। পাশাপাশি টব এবং গাছটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মিক্স জৈব খাদ্য যেমন গাছে দিয়ে যাচ্ছেন সেটা দিয়ে যেতে হবে। সঙ্গে রোগ পোকার ওষুধও কিন্তু প্রয়োগ করতে হবে। জলটা পরিমাণ মতন দিতে হবে, খুব বেশি দিলে হবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।